মাত্র ৭ দিনের হাতি শাবকটির কান্না যেন থামছে না। শুধু মাকে খুঁজছে শাবকটি। কিন্তু শাবকটি জানে না মা আর পৃথিবীতে নেই। হাসপাতালের আইসোলেশন থেকে বের করলে মায়ের খোঁজে শুধু এদিক ওদিক ছোটাছুটি করছে শাবকটি। বলছি, টেকনাফে প্রসবের সময় মারা যাওয়া হাতি শাবকটির কথা। গেল ৫ জানুয়ারি শাবকটিকে চকরিয়া সাফারি পার্কে নিয়ে আসা হয়েছে। এই শাবকের পরিচর্যায় নিয়োজিত রয়েছে ২ জন মাহুত। তারা জানান মায়ের শূন্যতা পূরণ করা কঠিন, তবে সর্বোচ্চ পরম স্নেহে রাখা হচ্ছে হাতি শাবককে। মায়ের শূন্যতা তো পূরণ করার মতো ক্ষমতা সম্ভব না। এটা তো মায়ের যত্ন তো মানুষ হোক পশু হোক, আমাদের তো এগুলো তো যেমন আরেকটা আছে, ওটাও আমাদের নিজের ছেলের মতো করে দেখাশোনা করছে, বড় হয়েছে। আর এটাও তো চেষ্টা করবো ওই রকম করে বেড়ে ওঠার জন্য। চকরিয়া দুলহাজরা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, টেকনাফ থেকে উদ্ধার হওয়া হাতি শাবকটি আগের চেয়ে শারীরিক উন্নতি হয়েছে। ২-৩ ঘন্টা পর পর দুধ খাওয়ানো হচ্ছে। শাবকটি এখন আশঙ্কামুক্ত। প্রসবকালীন সময়ে হাতিটির মা মারা গেছে। ওই ৫ তারিখ রাত 11:30টার সময় হাতিটিকে সাফারি পার্কে প্রেরণ করা হয়। আমি বুঝি নেই হাতিটিকে। তারপর থেকে এটাকে আমরা স্বাভাবিক যে সেবা শুশ্রূষা সেটা করে যাচ্ছি আমাদের ভেটেরিনারি সার্জন মহোদয়ের নির্দেশনায় এবং উনার সার্বিক তত্ত্বাবধানে এটা কার্যক্রম চলছে। ইতিমধ্যে ২ জন মাউথ আমরা এখানে নিয়োগ করেছি। এটা যেহেতু আমাদের, আপনি জানেন আমাদের আরো একটা বাচ্চা আছে, সেই বাচ্চা সহ ২টা বাচ্চার জন্য ২ জন মাউথকে আমরা নিয়োগ করেছি। আমরা প্রতি ২.৫ থেকে ৩ ঘন্টা পর পর ওকে দুধ দিচ্ছি। ও যখনই দুধের চাহিদা অনুভব করছে, চিল্লে করলে আমরা তাকে দুধ দিচ্ছি এবং ডাক্তারের পরামর্শ মতো দিচ্ছি। আপনি জানেন একটা হাতির বাচ্চা ৪ বছর পর্যন্ত শিশু অবস্থা থাকে। আলহামদুলিল্লাহ এখনো আমরা যতটুকু আমার ডাক্তার ভিএসের সাথে কথা বলে যতটুকু জেনেছি, সে এখন সুস্থ আছে এখন। এদিকে সময়ের সাথে সাথে সাফারি পার্কের কর্মীদের পরম মমতায় হাতি শাবক স্বাভাবিক হচ্ছে। পরিচর্যায় নিয়োজিত থাকা চকরিয়ার সাফারি পার্কের কর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলছে শাবকটি। ডেস্ক রিপোর্ট, TTN।